চারিদিকে শুধু খালি পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে এই চারপাশের পরিবেশটা। চলে এসেছি পাত্রাত্রু ভ্যালির ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট। 1962 সালে রাশিয়ান কোলাবোরেশনে তৈরি হয়েছিল এই ড্যাম আর পাত্রাত্রু পাওয়ার স্টেশন। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:05। সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা রাঁচি সাইড সিইং করতে পারি। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমাদেরই পাশের রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্য ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমির যে এরিয়াটা টোটাল হচ্ছে 65,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি জেনারেলি দুভাগে বিভক্ত, একটা হচ্ছে রাঁচি মালভূমি আর একটা হচ্ছে হাজারিবাগ মালভূমি। তো আমরা এখন আছি রাঁচি মালভূমিতে। আমরা রাঁচি মালভূমিটা এবারে এক্সপ্লোর করব, পরের বারে অন্য কোনো বার আমরা হাজারিবাগ মালভূমির দিকে যাব। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। প্রচণ্ড কর্মব্যস্ত শহর, মেন ক্যাপিটাল ঝাড়খণ্ডের। নাগপুরি ভাষাতত্ত্ব অনুযায়ী আর্চি শব্দ থেকে রাঁচি শব্দের উৎপত্তি হয়েছে। আর্চি মানে হচ্ছে ব্যাম্বু ফরেস্ট বা বাঁশের বন, অর্থাৎ তো একটা সময় নাকি রাঁচি শহরের এই এলাকা জুড়ে প্রচুর পরিমাণে বাঁশের জঙ্গল ছিল, বাঁশের বন ছিল। তো সেইখান থেকে এই রাঁচি শব্দের উৎপত্তি হয়েছে। আরও একটা কথা অনুযায়ী বা আরও একটা গল্প অনুযায়ী রিচি বলে একটা ছোট পাখি আছে, কালো রঙের পাখি, যেইগুলো এই লোকালের এইখানের এই অঞ্চলের যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়ের যে মন্দিরগুলো আছে, তো সেই মন্দিরেরগুলোতে দেখা যায় রিচি পাখিটার নাম অনুযায়ী রাঁচি শব্দের উৎপত্তি হয়েছে। তো রাঁচি শব্দের উৎপত্তি বন্ধুরা আমরা জেনে নিলাম। আমরা রক গার্ডেন আর কাঁকে ড্যাম ভিজিট করব। এই লেফটে পরে এখানে একটা সুন্দর মন্দির আছে। চলুন আমরা ভেতরটা ঢুকবো, বাইক নিয়ে যাওয়া যায় ভেতরটা। ফুট পাহাড়, দেখ শক্ত পাহাড়। বন্ধুরা এখন রক গার্ডেনের ভেতরে ঢুকে পড়েছি, আর পাশেই হচ্ছে কাঁকে ড্যাম। এই পুরোটাই হচ্ছে রক গার্ডেন এরিয়া। বন্ধুরা আমরা চলে এসেছি এখন রাঁচির রক গার্ডেনে, আর এইখানে 30 টাকা করে পার হেড হচ্ছে টিকিট। তো আমরা দুটো টিকিট 60 টাকা দিয়ে কেটে নিয়ে যাব এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে যাব। তো আমরা এইখান থেকে ড্যামটা দেখে নেব। তো চলুন ভেতরটা যাই, চলুন আসুন। তো বন্ধুরা আমরা চলে এসেছি, ঢুকে পড়েছি রক গার্ডেনের একদম ভেতরে। রক গার্ডেন অর্থাৎ হচ্ছে যে পাহাড়গুলো আছে না, পাহাড়ের কোনো মানে টিলাটাকে কেটে এইভাবে রক গার্ডেন বানানো হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই রক গার্ডেন, আর প্রচুর পরিমাণে ভ্যারাইটিস রকমের গাছ আছে এখানে দেখতে পাচ্ছি। চলুন আমরা যাবো ভেতর দিকটা করে। তো দেখুন এই সাইডটা দেখুন, ভ্যারাইটিস রকমের সুন্দর সুন্দর গাছ, বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো এই রক গার্ডেন। আর ড্যামটা হচ্ছে ওই সাইডটায়, আমরা যাবো ওই সাইডটায়। এদিকটা দেখছেন, আর দেখুন চারপাশটা, এই সাইডটা দেখুন কি সুন্দর, মানে পাহাড় টিলাকে এইভাবে রক গার্ডেন বানানো হয়েছে। খুব সুন্দর অপূর্ব লাগছে। আর এইখানটা করে একটা ক্যাফেটেরিয়া আছে, মানে গেট থেকে ভেতরে দিকে আসতে রাইট সাইডে পড়ে এই ক্যাফেটেরিয়া। চলুন বন্ধুরা আমরা যাই, ভেতর দিকটা করে যাব। বেশ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এই রক গার্ডেনের, আর পাশেই হচ্ছে কাঁকে ড্যাম। তো চলুন ড্যামের সাইডটা আমরা ভিজিট করব। তো দেখুন কত সুন্দর লাগছে রক গার্ডেনের চারপাশটা। আমি দেখাবো একটু আপনাদের এই সাইডটা। তো দেখুন ভ্যারাইটিস রকমের সুন্দর সুন্দর গাছপালা আছে এই রক গার্ডেনে। অপূর্ব মনোমুগ্ধকর সুন্দর শান্ত পরিবেশ এই রক গার্ডেন। আর এই ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটায় চলুন উঠি এই ওয়াচ টাওয়ারের উপর থেকে বেশ অনেকটা এরিয়া সুন্দর করে দেখা যায়। তো আমি ওয়াচ টাওয়ারটায় চলে এসেছি, আর দেখুন এখান থেকে ড্যামটাকে কত সুন্দর লাগছে। এই হচ্ছে কাঁকে ড্যাম। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। ওয়াচ টাওয়ার থেকে দেখাচ্ছি, ওয়াচ টাওয়ারের উপর থেকে কাঁকে ড্যামকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনাদের আরও একটা জিনিস দেখাবো। আমি এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনাদের কাঁকে ড্যামটাকে দেখাচ্ছি। আমি ওয়াচ টাওয়ারের নিচে ওইখানটা করে যাব, তলাটা করে এই সামটা করে ওইখানটায় ঘেরা জায়গাটা আছে, নীল রঙের যে রেলিং দেওয়াটা আছে, ওইখানটায় যাব, ড্যামটাকে আরও কাছ থেকে দেখাবো। আর ওই যে দেখা যাচ্ছে দূরে ড্যামের পুরো একদম অপোজিট সাইডটায়, ওইটা পুরোটাই হচ্ছে রাঁচি টাউন। সুন্দর সুন্দর পাহাড় দিয়ে ঘেরা এই রাঁচি শহর রক গার্ডেন। তো কেউ যদি রাঁচি শহরে কোনো দিন আসেন অবশ্যই রক গার্ডেন ভিজিট করবেন। মানে আমার পার্সোনাল মতামত আমি বলছি, কারণ আমার এসে খুব সুন্দর ভালো লাগছে। বেশ শান্ত একটা পরিবেশ, নিরিবিলি। আমি কিছুক্ষণ আগে আমাদের বললাম যে আমি আগে ওই ওয়াচ টাওয়ারটায় ছিলাম, ওই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ড্যামটাকে দেখাচ্ছিলাম। আমি বললাম কিছুক্ষণ আগে এই রেলিং ঘেরা জায়গাটায় আসবো। তো এই রেলিং ঘেরা জায়গাটায় আমি এখন চলে এসেছি, আর ড্যামটাকে আরও কাছ থেকে আপনাদের দেখাবো। চলুন দেখে নিই, যাবো একটু সামনেটা করে।
তো রক গার্ডেনের ওপর থেকে দেখুন ড্যামটাকে কত সুন্দর লাগছে। আর ওই হচ্ছে ড্যামের পাশ দিয়ে রাস্তা আছে ঘোরার, দেখুন। আর দূরে সেই একটা টিলা আছে, পূর্ব লাগছে দেখতে। তো দেখুন রক গার্ডেনের এইখান থেকে পুরো রাঁচি শহরটাকে কত সুন্দর লাগছে। আর যে টিলাগুলো আছে, পাহাড়গুলো আছে, কত মিষ্টি লাগছে দেখতে। আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম, আমরা চলেছি বন্ধুরা এখন পাঁচরাত্রু ভ্যালির দিকে। পাঁচরাত্রু ভ্যালি পরে ঝাড়খণ্ডের রামগড়ে। আমার সামনে ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, রামগড় হচ্ছে সিধে 56 কিলোমিটার, পাঁচরাত্রু সিধে হচ্ছে 28 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে কাঁকে, এটাকে বলা হয় কাঁকে চক। এই কাঁকে চক থেকে পাঁচরাত্রুর ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। আমরা স্ট্রেট রাস্তা ধরে সোজা চলতে থাকবো পাঁচরাত্রুর দিকে। পুরো পাঁচরাত্রু ভ্যালি হয়ে যাবো হচ্ছে পাঁচরাত্রু ড্যামে। বন্ধুরা আমরা এগিয়ে যাই স্ট্রেট এই রাস্তাটা ধরে। আমরা চলেছি এখন যে রোডটার ওপর দিয়ে, বন্ধুরা একে বলে হচ্ছে কাঁকে পাঁচরাত্রু রোড। তো কাঁকে পাঁচরাত্রু রোড হয়ে আমরা চলেছি রাঁচি থেকে পাঁচরাত্রু দিকে। পাঁচরাত্রু পরে হচ্ছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়। চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। রামগড় 48 কিলোমিটার, পাঁচরাত্রু হচ্ছে 20 কিলোমিটার। রাস্তাটা এইভাবে ডাউন খেয়েছে আর আমার রাইটে পড়েছে ওই পাহাড়টা। তো দেখো এই টিলা পাহাড়টা কত বিউটিফুল লাগছে, গাছও আছে প্লাস হচ্ছে হার্ট রক। পাঁচরাত্রু ভ্যালি অলরেডি বন্ধুরা স্টার্ট হয়ে গেছে। আমরা চলেছি এখন যে রাস্তার ওপর দিয়ে, এটাই হচ্ছে পাঁচরাত্রু ভ্যালি। ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে এই ভ্যালিটাকে অপূর্ব সুন্দর দেখতে লাগে। আঁকামাকা রাস্তা, পাহাড়ি রাস্তা, অপূর্ব সুন্দর লাগে। তো আমরা যাব, আমরা জাস্ট স্টার্ট করেছি পাঁচরাত্রু ভ্যালি। আমরা অলরেডি পড়ে গেছি পাঁচরাত্রু ভ্যালিতে। পাঁচরাত্রু ভ্যালির ওপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। ধারে রাইট এবং লেফট সাইডে পুরো চারিদিকটা হচ্ছে সবুজ ঘন বন। আর আমরা চলেছি পাঁচরাত্রু ভ্যালির ওপর দিয়ে পাঁচরাত্রু ড্যামের দিকে। ভ্যালি অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এই পাঁচরাত্রু ভ্যালি। ছোটনাগপুর মালভূমির রাঁচি মালভূমিকে চুটিয়ে এনজয় করছি। আমার দুপাশে পুরো পাহাড়েই পাহাড়, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোটনাগপুর মালভূমি, রাঁচি মালভূমি। তো বন্ধুরা আমরা চলেছি এখন পাঁচরাত্রু ভ্যালির ওপর দিয়ে। পাঁচরাত্রু ভ্যালিকে আমরা কত সুন্দর এনজয় করছি। দেখুন কত চারপাশটা শুধু দেখুন, শোনা দেখ খালি পাহাড়টা, দেখ খালি পাহাড় পাহাড়, চারিদিকে শুধু খালি পাহাড়। অপূর্ব সুন্দর লাগছে এই চারপাশের পরিবেশটা। তা আমরা যে রাস্তায় চলেছি বন্ধুরা, এই হচ্ছে পাঁচরাত্রু ভ্যালি। খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এই পাঁচরাত্রু আর পাঁচরাত্রু ভ্যালি। হ্যাঁ আর আমার দু সাইডে, রাস্তার দু সাইডে হচ্ছে শালের জঙ্গল। এগুলো হচ্ছে পুরো শাল গাছ, লাল আয়রন মাটি, শাল গাছ প্রচুর পরিমাণে হয় এখানে। পাঁচরাত্রু ভ্যালি যাওয়ার পথে লেফট সাইডে পড়ে এই হোটেলটা। তো এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভাত নিয়েছি, 1 প্লেট ভাত 40 টাকা, একটু আলু ভাজা দিয়েছে, আর এখানে কিছু মিক্সড একটা ভেজ দিয়েছে, হাফ বাটি ডাল, আর মাংস 2 পিস হচ্ছে আলাদা করে। মাংস আছে 2 পিস, একটু ঝোল আছে, 30 টাকা করেছে প্লেট, সঙ্গে লঙ্কা পেঁয়াজ আছে। চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে এগোতে থাকবো। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। বন্ধুরা পাঁচরাত্রু ভ্যালির এই যে রাস্তাটা পড়ে, যেটা কাঁকে বা রাঁচি থেকে যায় সোজা রামগড়ের দিকে, এটাকে বলা হয় রাঁচি পাঁচরাত্রু রামগড় রোড। ওই যে পাঁচরাত্রু ভ্যালি এইখানে দাঁড়িয়ে লোকেশন ভিউ। আমরা ওইখানটা যাব, ওই পাঁচরাত্রু ভ্যালি লেখা আছে, ওখান থেকে ছবি তুলবো। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। ওই এখানে ছবি তুলবে। হ্যাঁ কত সুন্দর করেছে দেখ। আই লাভ পাঁচরাত্রু ভ্যালি। ওই ওখানে গাড়ি নিয়ে উঠবে, ছবি তুলবি। চনাপ বাইক নিয়ে উঠবে।
চলে এসেছি পাত্রাত্র ভ্যালির ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর টোটাল যে ভ্যালিটা আছে খুব সুন্দর দেখতে লাগে। এইখান থেকে আঁকামাকা পাহাড়ি রাস্তা, রাঁচি মালভূমির অন্তর্গত এই পাত্রাত্র ভ্যালি খুব সুন্দর একটা মিষ্টি ভিউ পয়েন্ট। ছোটনাগপুর মালভূমির যে 65,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত, তার মধ্যে দুটো হচ্ছে মেনলি ভাগ থাকে, একটা হচ্ছে রাঁচি মালভূমি আর একটা হচ্ছে হাজারিবাগ মালভূমি। তো আমরা আছি এখন রাঁচি মালভূমিতে। টোটাল যে ছোটনাগপুর মালভূমির যে রাঁচি মালভূমিটা আমরা এখন চুটিয়ে এনজয় করছি। আপনারাও সঙ্গে থাকুন আমার ভিডিওর মাধ্যমে, আপনারাও এই পাত্রাত্র ভ্যালিকে, ছোটনাগপুর মালভূমিকে এনজয় করতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এরপর আমরা যাব ভ্যালির তলাটার দিকে, যাব হচ্ছে পাত্রাত্র ড্যামের দিকে। তো বন্ধুরা চলুন আমরা এগিয়ে যাই। আমরা অ্যাকচুয়ালি এসেছি বর্ষাকালে। তো কেন বর্ষাকালে এসেছি? শীতকালেও অনেক সুন্দর লাগে এই ছোটনাগপুর মালভূমিকে। আমরা বর্ষাকালে এই জন্যই এসেছি। হ্যাঁ, বর্ষাকালে আসতে বা কালকে যখন আমরা এলাম, আপনারা দেখেছেন যে আমরা অনেক কষ্ট করে এসেছি। অনেকবার আমাদের রেনকোট খুলে ফেলতে হয়েছে, রেনকোট পরে গাড়ি চালিয়েছি। মানে শীতে যতবার না ভিজেছি, আমরা ঘামে তত বেশি ভিজে গেছি। অনেকবার অনেক সময় আমাদের রাইডিং জ্যাকেটও খুলে ফেলে চালাতে হয়েছে, কারণ রাইডিং জ্যাকেট পর্যন্ত ভিজে গেছে, এতটাই ঘেমেছি আমরা গরমকালে। কিন্তু হ্যাঁ, এই সময় বর্ষাকালটা এলে সুবর্ণরেখাতে প্রচুর পরিমাণে জলে টইটুম্বুর হয়ে থাকে। তো সেই জন্য কি হয় না, যেসব ওয়াটার ফলসগুলো আছে না রাঁচির আশেপাশে, যেমন হুন্ড্রু, সীতা, জোনহা বা দশম ফলস বা আদার্স যেসব ফলসগুলো আছে, খুব সুন্দর লাগে এই সময়টা বর্ষাকালে, দারুণ লাগে। তো আমার নিজের পার্সোনাল মত আমি বলছি আপনাদের যে বর্ষাকালে আসুন, খুব সুন্দর লাগবে। শীতকালেও আসতে পারেন, ছোটনাগপুর মালভূমিকে আরও বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা চলুন, আমরা এখানে কিছুটা সময় কাটালাম, এবার যাব হচ্ছে ভ্যালির তলার দিকটা করে। ভ্যালি হয়ে আমরা যাবো পাত্রাত্র ড্যামের দিকে। তো ওখানে একটা থার্মাল পাওয়ার আছে, পাত্রাত্র থার্মাল পাওয়ার, তো সেটাও আমরা দেখবো, দূর থেকে দেখবো, আমরা সামনে যেতে হয়তো পারবো না। তো চলুন আমরা চলতে থাকি। ভ্যালির ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম ভ্যালির তলার দিকে। আমরা যাব পাত্রাত্র ড্যামের দিকে। বন্ধুরা আমরা ড্যামের একদম সামনে যাচ্ছি। PTPS অর্থাৎ পাত্রাত্র থার্মাল পাওয়ার স্টেশনে, ওই হচ্ছে পাত্রাত্র থার্মাল পাওয়ার স্টেশন। ড্যামের একদম লেফট সাইডেই লোকেটেড। 1962 সালে রাশিয়ান কোলাবোরেশনে তৈরি হয়েছিল এই ড্যাম আর পাত্রাত্র পাওয়ার স্টেশন। 840 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে এই পাত্রাত্র পাওয়ার স্টেশন। আর নালকার্নি নদীর ওপর তৈরি হয়েছে এই ড্যাম। আমি যে সামনে থেকে দেখছি, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল, মনে হচ্ছে একটু চান করতে নেমে পড়ি। তো চারপাশে যে লোকেশনটা আছে খুব সুন্দর লাগছে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই এরিয়া খুবই শান্ত জায়গা, খুবই আরামপ্রদ। তো কিছুক্ষণ আমরা ড্যামের সাইডে বসেছিলাম, দারুণ লাগছিল। তো বন্ধুরা এবার আমরা ব্যাক করব রাঁচির দিকে।